আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আমি মাত্র 2 মিনিটে কিভাবে চিকেন ভেজিটেবল স্যুপ বানানো যায় তাই দেখাবো তোমাদের সাথে। তো দেখো, এখন কিন্তু আমি এখানে ব্লেন্ডারে গাজর নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম আর মুরগির বুকের মাংস নিয়ে নিলাম হাড় ছাড়া। তো ব্লেন্ড করে নেবা। আমি একটু আধা ভাঙা করে নিছি, তোমরা চাইলে আর একটু বেশি মিহি করতে পারো। তো আমি কিন্তু কড়াইয়ে বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালো করে গলে যাওয়ার পরে মুরগির মাংস যে পেস্টটা করছিলাম ওটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। আদা রসুনের গুঁড়া দিয়ে দিছি, কারণ আমার কাছে পেস্ট হাতের কাছে ছিল না। তোমরা পেস্ট দিয়ে করবে, সমস্যা নাই। তো এগুলো আদা রসুনের গুঁড়া দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আর চেষ্টা করবা স্যুপটা একটু হালকা উপকরণে করতে, তাহলে স্যুপটা খেতে ভালো লাগবে। তো আমার বাসায় 3 ধরনের সস ছিল, সয়া সস, তারপর ম্যাগি সস আর ফিশ সস ছিল, ওটা দিয়ে আমি করে ফেলছি। এটা বাধ্যতামূলক না, তোমাদের বাসায় যা স্যুপ আছে তা দিয়ে করতে পারবা। ভালো করে ভেজে নিয়ে এখন যে পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর আমার বাসায় চিকেন স্টক ছিল, ওটা দিয়ে দিলাম। তোমরা না দিলেও সমস্যা নেই, কারণ এখানে তো মুরগির বুকের মাংস আছে। তো হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে হালকা একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে নামানোর আগে আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিবা, কারণ দলা থাকলে কিন্তু স্যুপটা খেতে ভালো লাগবে না। তো ভালো করে ডিমটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর কর্নফ্লাওয়ার আমি আগেই গুঁড়ো রাখছিলাম, তারপরে দেওয়ার সময় একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপটা একটু ঘন হয়। আর নামানোর আগে ভিনেগারটা দিয়ে দিছি। ভিনেগারটা দিয়ে এই যে আমার রেডি হয়ে গেছে স্যুপটা, আমি নামিয়ে নিয়ে আসলাম বাটির মধ্যে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে, আর ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে। তো তোমরা যদি খেতে চাও লেবু দিয়ে, তাহলে লেবু নিয়ে নিবে। আমার কাছে খুবই ভালো লাগে স্যুপের সাথে লেবু, হালকা হালকা টক টক লাগে। আর এটা কিন্তু শীতের রাত্রে গরম গরম স্যুপ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার চ্যানেলের সাথেই থাকবা, লাইক কমেন্ট করবা, এতে করে কিন্তু আমি ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত হব। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।